আচ্ছা, কেউ জয়েন করতে চাইলে আমাকে বলিস। আমি আবার প্রথম থেকে জিনিসগুলোকে রিভাইজ করানোর চেষ্টা করছি। আগের দিনের ক্লাসে কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আগের দিন আমরা যা শিখেছিলাম, এই চারখানা কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট আর হচ্ছে ফোর্থ। এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। তার মানে সাইন, কস, ট্যান, কোসেক, কট, সেক সবাই হচ্ছে এই অলের ঘরে পজিটিভ। সেকেন্ড ঘরটায় হচ্ছে সাইন আর কোসেক, সাইন এবং তার উল্টো, এরা পজিটিভ। ট্যানের ঘরটায় ট্যান আর কট পজিটিভ, আর কসের ঘরটায় কস আর সেক পজিটিভ। মানে সেই অল সাইন ট্যান কস, মানে সাইন এবং তার উল্টো, ট্যান এবং তার উল্টো এরা পজিটিভ, বাকিরা নেগেটিভ। এটা কিভাবে হয় না হয় তোরা জানিস, দেখেছিস। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এর উল্টো হচ্ছে, এটা হচ্ছে কোসেক থিটা, এর উল্টো কোসেক, এর উল্টো সেক, আর এর উল্টো হচ্ছে কট। এইটুকুনি তোদের কোনো অসুবিধা নেই? আচ্ছা, এইগুলো যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সব করেছিস? হ্যাঁ, করেছি। ধর তোকে বললাম ট্যান 1560 ডিগ্রি, রিয়া বল কিভাবে হবে? মৃত্তিকা শুভম করতে লাগ। রিয়া আছিস? ও বোধহয় নাই। মৃত্তিকা বা শুভম পারবে এটা করতে? কর দেখিনি। হ্যাঁ, 17 মানে ট্যান থেকে কট হলো। এবার দেখতে হবে এই ঘরটা ট্যানের ঘরে আছে কিনা। দেখ, 17 মানে কি 4 4 16, মানে এখান থেকে শুরু করলে 16 নম্বর ঘর আবার এখানেই আসবে। তারপর হচ্ছে 17 মানে এইখানটায় প্লাস 30 ডিগ্রি, মানে এইখানটায় সাইনের ঘরে চলে আসছে। কিন্তু আমার আসলে ছিল কে ট্যান, তাহলে ট্যানে ছিল সাইনের ঘরে সে থিটাটা পড়ছে, তাহলে মাইনাস হবে, মাইনাস কট 30 ডিগ্রি। তাহলে মাইনাস কট 30 ডিগ্রি মানে কত বল? কট 30 ডিগ্রি মানে √3। 1/√3। শুধু √3 হবে। ট্যান 30 মানে হচ্ছে 1/√3। কি মৃত্তিকা ভুল হলো? না না, 1/√3 হবে। না না, 1/√3 কেন হবে? শুধু √3 হবে। -1 বাই শুধু √3। শুধু মানে মাইনাস √3। হ্যাঁ। এই তো মাইনাস কট 30 ডিগ্রি আসলো, মাইনাস কট 30 ডিগ্রি। ও হ্যাঁ কট হ্যাঁ, 30 ঠিক আছে ডিগ্রি ঠিক মানে আছে। তো √3। আচ্ছা, হ্যাঁ, এগুলো বুঝতে তোরা পেরেছি। যা হোমওয়ার্ক ছিল করা আছে। আচ্ছা, এইবার তোদেরকে একটা চার্ট মুখস্থ করতে দিয়েছিলাম, সেটা কত দূর হয়েছে? ভ্যালুগুলো তাও আমি একবার সব ভ্যালুগুলো বলছি, ঠিক আছে? ধর সাইন, আচ্ছা এখানটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। বেসিক্যালি এইটুকু লাগে। আর যদি এক্সট্রা কিছু লাগে সেটা হচ্ছে এইগুলো। হ্যাঁ,
এবার এইগুলো হচ্ছে পরীক্ষায় ডাইরেক্ট আসবে, তোর পরীক্ষায় কোশ্চেন আসবে যে সাইন 18 ভ্যালু কত। এ আমারও মনে নাই, আমি পরীক্ষার আগে আগে এগুলো মনে করে যেতাম। এমনও হয়েছে যে আমি হাতে লিখে নিয়ে গেছিলাম কিছু ভ্যালু, মানে এ মনে রাখা খুব চাপ। কিন্তু প্রচুর প্রচুর যখন প্র্যাকটিস করবি অসুবিধা হবে না, মাথায় থেকে যাবে মোটামুটি। ঠিক আছে, কারণ আমি বলবো কিভাবে মাথায় রাখতে হবে, বা কিছুটা কিছুটা একটু সিমিলারিটি পাওয়া যায়। যেমন দেখ সাইন 18 আর কস 36 এরা একই থাকে, শুধু মাইনাসের জায়গায় প্লাস। কস 18 সাইন 36ও তাই, শুধু প্লাস আর মাইনাস থাকে, বাকি সবকিছু ঠিক থাকে। সাইন 22.5 কস 22.5ও তাই। তো একটু যখন করবি ভালোভাবে তখন তোর মাথায় চলে আসবে, এইগুলো অসুবিধা হবে না। সাইন 0 মানে কত বল? 0 সাইন 30 মানে 1/√2 এই 2 1/2 মনে হয় 1/2। 1/2 45 সাইন 1/2 45 1/√2 সাইন 60 √3/2 √3/2 সাইন 90। 1 আচ্ছা, যদি কোসেক করিস, কোসেক 0 কত হবে? 0 না, না 0 ওটা হচ্ছে এটা মানে হ্যাঁ হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ এটা কত হবে? 2 এটা √2 এটা 2/√3 এটা 1 আচ্ছা, এবার বল কস। কস 0 কত? 1 কস 60 √3/2 কস 45 1/√2 1 আর সেক। দেখ সেকটা সেকটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ শুভম, শোনা যাচ্ছে কিন্তু খুব আস্তে। হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু আস্তে কথা হচ্ছে। সেকটা ঠিক আছে সবার? বল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি শুভম, কি বলছিস বল। কইটা বল শুভম। শুভম বল। মৃত্তিকা সেকের গুলো ঠিক আছে রে? সেকেন্ড গুলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার বল ট্যান। ট্যান 0 কত? 0 ট্যান 30 1/√3 45 মানে ওটা √3 ট্যান 90 কত? ইনফিনিটি তো। হ্যাঁ ইনফিনিটি কট হলে কি হবে? √3 1/√3 না, এইটা ইনফিনিটি হবে তো। cot 0 তো cot 0 তো রাইট। ইনফিনিটি হবে এই শুভম, তোর কথা শোনা যাচ্ছে খুব আস্তে। ঠিক আছে, তুই আমাকে বল যে এই চার্টটায় কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, এবার আমি যে যে জিনিসগুলো লাগবে একটু বলছি। মোটামুটি দেখ, ট্রিগোনোমেট্রি করার জন্য আমাদের বেস রেডি হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু পারলেই ট্রিগোনোমেট্রি হয়ে যাবে। এবার কিছু জিনিস মুখস্থ করতে হয়, যেগুলোর
কাজ খুব কম লাগে কিন্তু মুখস্থ করতে হয়। যেমন এখন করবি নি, কিছুদিন পরে করবি কি এই ভ্যালুগুলো সব মুখস্থ করবি, আগে দুবার রিভিশন দে এই চ্যাপ্টারটা, তারপরে এই ভ্যালুগুলো মুখস্থ করবি। আচ্ছা, আর কিছু কিছু তোদেরকে আমি ফর্মুলা শিখিয়েছিলাম। একটা ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা সমান 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। মনে আছে এটা? মৃত্তিকা বল। হ্যাঁ দাদা। এই তিনটা আইডেন্টিটি তাহলে আমি আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে হয়, তো এই তিনটা মনে রাখতে হবে। হ্যাঁ এই তিনটে সহজ জিনিস, এই তিনটা একটু মনে রাখতে হবে, কয়েকবার করলেই তোর মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই ফর্মুলাগুলো আমাকে পড়তে হবে। এই ফর্মুলাগুলো সব এখন করার দরকার নাই, আস্তে আস্তে কর। তুই প্রথমে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি মানে একই জিনিস হবে, মাঝখানটায় মাইনাস চলে আসবে। কস এ প্লাস বি মানে কি হবে, এখানে কসগুলো আগে হবে তারপরে সাইনগুলো হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এ না, কস এ প্লাস বির ক্ষেত্রে মাইনাস হয়, কস মানে এর সব কিছু উল্টো উল্টো। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি হলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আপাতত এই চারটেই করবি, বাকি আমরা যেমন যেমন প্রয়োজন হবে করব। এই ফর্মুলা সবগুলোই পরে করবো, এখন করার দরকার নাই। আস্তে আস্তে, মানে পরে মানে কি খুব পরে না, করব আস্তে আস্তে করব, ঠিক আছে? একইভাবে আমাদের আসবে ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এগুলোকেও করতে হবে। সাইন টু এ, কস টু এ, ট্যান টু এ, হ্যাঁ এইগুলো খুব একটা দরকার হয় না, মানে প্রচন্ড পরিমাণে প্রয়োজন সেরকম না। ট্রিগোনোমেট্রি একটু ডিফিকাল্ট কোশ্চেন দিলে এগুলো আসে, কিন্তু হ্যাঁ তোদের মাথায় রাখতে হবে এই ফর্মুলাগুলো আমাকে মুখস্থ করতে হবে। তোদের এখন আপাতত টাস্ক হবে, দেখ এই উপরের ভ্যালুগুলো পরে করবে, এখন করব না, এইগুলো হয়ে গেছে অলরেডি। তাহলে তোরা প্রথমে এই চারখানা ফর্মুলা মুখস্থ করবি, তারপরে আমি আস্তে আস্তে এগোবো। এই চারখানা হবে, তারপরে এখানকার দুখানা করবি, বা ধর ওই চারখানা হবে, তারপরে এখানকার চারখানা করবি। ওখানে যেমন কস এ প্লাস কি কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এর ফর্মুলাটা শিখলি। এবার তুই বল যে সাইন এ প্লাস সাইন বি, এবার এখানে আর এ বি লেখেনি, এ বি এর জায়গায় সি আর ডি লিখেছে, তুই এ বইও লিখতে পারতিস, তাহলে এটা এ হতো এটা বি হতো, এরকম হতো, চলি আর কিছুই না। তো দেখ ওখানটায় আমরা শিখলাম কি সাইন এ প্লাস বি, আর এখানটায় একই রকম ভাবে শিখছি সাইন এ প্লাস সাইন বি। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানটায় যদি আমরা ফর্মুলাটা হয় সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলাটা হয়ে যাবে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, মানে এ সাইন এ প্লাস সাইন বি হলে তাহলে হবে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস ইন্টু মানে কস এ মাইনাস বি বাই 2, মানে এই জিনিসটা এরা এখানটায় সি আর ডি দেখেছে। তো আমাদের ওই চারখানা ফর্মুলা মুখস্থ হলে তারপরে এই চারখানা ফর্মুলা মুখস্থ করতে হবে। তারপরে আমাদের কাজ হবে এই ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি, এই ফর্মুলাগুলো মুখস্থ করা। এবার এইভাবে আমরা রিভিশনের সাথে সাথে এই চ্যাপ্টারে সব ফর্মুলাগুলো মুখস্থ করব। কোন সব ফর্মুলাগুলো, এখানকার 10খানা ফর্মুলা আছে, এখানে আছে 4টে, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে যে কটা আছে মানে টোটাল 6টা না কটা আছে, যাই হোক এই ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এবার এর ভিতরে কোন কোন ফর্মুলাগুলো সব থেকে বেশি কাজে আসে, সব থেকে বেশি কাজে আসে 1 2 3 4, এই 4টি ফর্মুলা। এইটা খুব একটা কাজে আসে না, তবে আমাদের পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, যেগুলো সব থেকে বেশি কাজে আসে তোদেরকে আমি সেইগুলোই আগে মার্ক করি, তারপরে বাকিগুলো করব। এখানে 4টি ফর্মুলা 1 2 3 4 স্টার দিয়ে দিলাম। এখানকার দুটো ফর্মুলা ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, স্টার দিয়ে দিলাম। তো এগুলো ঝাড়া মুখস্থ করতে হবে, ফর্মুলা ঝাড়া মুখস্থ করতে হবে, এখানে আর কিচ্ছু উপায় নাই। এবার দেখ যারা 9 10-এ পড়েছে একটু ঠিকঠাক ভাবে, বা 11 12 অঙ্ক করেছে, তাদের এগুলো মুখস্থ থাকবে, কারণ তারা 2 বছর 3 বছর ধরে এইসব ফর্মুলা নিয়ে পড়াশোনা করেছে। তোদের একটু সময় লাগবে,
আস্তে আস্তে কর, হয়ে যাবে, কোনো চাপ নাই। তোরা আপাতত টার্গেট রাখ, যেগুলোকে আমি স্টার দিয়ে দিলাম, ওই উপরে 4খানা স্টার দিলাম, এখানে 2টো, এখানে এই একটা, এইখানে এই একটা, দাঁড়াও। আর এখানে এইটা। এই ফর্মুলা, উপরে 4টে, নিচের 2টো, আর এখানকার 3টে, 7টা। এই 7টা ফর্মুলা, আর এই একটা, 8টা। এই 8টা ফর্মুলা ঝাড়া মুখস্থ কর, ঠিক আছে? মানে এই ফর্মুলাগুলো তোদের খাতায়ও পরে লিখতে হবে, তো আগে মুখস্থ কর না, পরে যখন লিখবি তখন কোনো অসুবিধা হবে না। এখানে যতগুলো ফর্মুলা আছে সব ফর্মুলাই আমাকে পড়তে হবে, কিন্তু একবারে করতে গেলে জিনিসটা ঘেটে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে করি, প্রথমে 4টে, ওই 4টে, এই 2টো, আর এখানকার 4টে, 8টা আর 2টো, মানে 10টা ফর্মুলা তোরা মুখস্থ কর। এই 10টা মুখস্থ হওয়ার পর তারপর আমি বাকিগুলো করব। বাকিগুলো অত ইম্পর্টেন্ট না, কারণ পরীক্ষায় একটু কম কোশ্চেন আসে, কিন্তু আমাকে করে রাখতে হবে, কারণ কখন চলে আসবে তুই জানিস নি। ঠিক আছে, এবার চল লেভেল 1 থেকে অঙ্ক করা শুরু কর। প্রথম অঙ্কটা কর। হয়ে গেছে দাদা। শুভম হলো ভাই? না দাদা, কর কর, চেষ্টা কর। দাদা হয়ে যাবে। কিভাবে হবে বলতো? ওই তো লম্ব বাই ভূমি হিসাবে করব, 3/5 হবে উত্তর। হ্যাঁ একদম। তো এই জিনিসটা যখনই পাবি না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল লিখে নে, এটা থিটা, তাহলে লম্ব বাই ভূমি 3, এই সরি 4 3, তাহলে এটা কত হবে? 5 হবে, ট্রিপলেট হবে। এবার যা বের করতে দিচ্ছে বের করতে দিবি। আচ্ছা, cos 2 থিটা মানে নম্বর, হচ্ছে লম্ব ভূমি বাই অতিভুজ 3/5, ঠিক আছে। 2 নম্বর কর। আচ্ছা, এই বাবা, এটা আবার কেমন হলো? 1/9। হুম, বাবা, কর শুভম কর। বাদাম এগুলো বাড়িতে একবার আমার হয়ে গেছে করা একা একা। বাহ, বাদাম খাইছে মাল। একটু সময় দাও দাদা, আমি করছি, হ্যাঁ। হুম। এক বাই 9 হবে উত্তর। হ্যাঁ ঠিক আছে। তারপরে মাগুলো এটা আবার কিভাবে করবো? ইনফিনিটি হওয়ার কথা তো। 1 হবে 1। কিভাবে? ওই দুটো যোগ করলে 90 হচ্ছে, তাই জন্য 1। তাহলে tan 90 এর ভ্যালু তো ইনফিনিটি। তাই 90 হবে গরু।
ট্যান 67 মানে 1/, মানে ট্যান 67 মানে কট 23, মানে 1/tan 23। বুঝলাম না। ট্যান সমান সমান তো কট, সেভাবে করে যাবে, ওটা উল্টে যাবে। আচ্ছা, ট্যান 67 মানে হচ্ছে 90 মাইনাস 23, তো মানে কট, দেখ, 90 - 23 মানে এই ঘরে, মানে মাইনাস হবে না, প্লাস হবে, তাহলে কট 23, তাহলে ট্যান 67 জায়গায় লিখতে পারি কট 23, তাহলে ট্যান 23 ইন্টু কট 23। আচ্ছা, ট্যান 23 কট 23 মানে 1/tan 23, কাটাকাটি হলো 1 হলো। আচ্ছা, এরকম ব্যাপার না। তারপরে তারপরে বিজেপি সরকার। দাদা সাইন 720 ভ্যালু কিভাবে বের করবো? এটা তো আট এই তো, নয় 72 তো হয়ে যাচ্ছে। কোয়াড্রেন্ট করে বের করতে হবে এটা। হ্যাঁ, কোয়াড্রেন্ট করে তো বের করছি না, 9 10 to 8, তাহলে সাইনই থাকবে, তাহলে এক্সট্রা ভ্যালুটা সেটা তো থাকছে না, কিভাবে বের জিরো করবো? জিরো। জিরো থাকছে, জিরো। ও, তাহলে 0 মানে 1, ঠিক আছে। কট সাইন 9 জিরো মানে জিরো। হয়েছে। তারপরে দাঁড়াও, tan 0 তিন ঘর, এই 10 প্লাস 10 হবে, তাহলে tan 0 মানে হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি হচ্ছে cos প্লাস cos 60 ডিগ্রি, তাহলে মাইনাস প্লাস 60 ডিগ্রি হচ্ছে 1/2 প্লাস cos থেকে সাইন 60 ডিগ্রি। 1 হবে অ্যান্সার। ইস, হলো ভাই। করছি করছি দাদা, একটু সময় দাও, ব্যাপারটা বুঝতে একটু সময় লেগেছে।
1 এর 4 হবে উত্তর। হ্যাঁ ঠিক আছে, এবার হয়েছে। কর 6 এর অঙ্কটা কর। দাদা এটা তুমি একবার তাও করে দাও না, এটা একবার কিভাবে করছো তুমি দেখি, 4 এরটা এটা তো সোজা, মানে কিভাবে করব দেখ। তাও বলো। সাইন 720 মানে হচ্ছে সাইন 90 ইন্টু 8 প্লাস 0। তাহলে 8 মানে হচ্ছে এখানেই থাকবে, প্লাস 0 মানে ওর ঘরেই, তাহলে সাইন হুম 0 মানে হচ্ছে 0। আচ্ছা, কট 270 মানে হচ্ছে কট 90 ইন্টু 3 প্লাস 0। তাহলে 1 2 3 10 প্লাস 0 মানে এর ঘরে। তাহলে এটা হুম কি বল, অল সাইন ট্যান কস। এটা cos। তাহলে কসের ঘরে হলো। তাহলে মাইনাস হবে, মাইনাস কট 0, কট 0 এর ভ্যালু কত? দাদা 3 আসে তাহলে cot থেকে tan হবে না এটা? ও হ্যাঁ সরি, তাহলে ট্যান 0 মাইনাস ট্যান 0, ট্যান 0 এর ভ্যালু হুম কত? tan 0 ভ্যালু 1, জি মাইনাস 0, শুধু 0। 0। তারপরে সাইন 150, ঠিক আছে, হুম সাইন 150 মানে 90 প্লাস 60, তার মানে অল সাইন, সাইনের ঘর, তাহলে এটা হচ্ছে হ্যাঁ কস 60 মানে কত বল? 1/2। 1/2। কস 120, কস 90 প্লাস 30, তাহলে হচ্ছে 90 প্লাস 30 মানে এখানে আসবে সাইনের ঘর, তাহলে মাইনাস হ্যাঁ সাইন 30 মানে হচ্ছে সেই মাইনাস হাফ। 1/2। তাহলে এখানটা হুম হচ্ছে দেখ, এটা 0 এটা 0, তাহলে মাইনাস ইন্টু সাইন 150 মানে হলো হাফ, আর কস 120 হলো মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর হাফ হাফে 1/4। ঠিক আছে, হুম 6 নম্বরটা কর। হ্যাঁ হ্যাঁ এ এ ঠিক আছে। বুঝতে পারলি তো? হুম হ্যাঁ করেছিলাম আমি, কিন্তু তাও তোমাকে করে দিলাম। 10R। 30 আর 90 120, এটা 60, √3/2 হবে ঠিক আছে, 60টা। হুম চলো লেভেল 1 হয়ে গেছে। মৃত্তিকা লেভেল 1 এ কিছু আটকেছে? লেভেল 1 এর, দাঁড়াও দেখে বলছি। 24 এরটা। এই শুভম 24 টা কর, গার্লফ্রেন্ডকে হেল্প কর। আচ্ছা, সাইন 30 মানে কত? হাফ। কস 60 মানে কত? হাফ, তাহলে 1/4। দেখ সাইন 30 মানে হাফ, হ্যালো, তোমার কথা ওয়ান কেটে বাই যাচ্ছে। হ্যালো, দেখ হ্যাঁ দাদা হ্যাঁ সাইন ঠিক শুনতে আছে। 30 মানে হাফ, কস 60 মানেও হাফ, তাহলে হাফ ইন্টু হাফ মানে কত? 1/4 হবে। এবার তুই এইখানে অপশনে টেস্ট করে দেখ কোনটা 1/4 হচ্ছে। ঠিক আছে, এবার দেখ এইখানটা হচ্ছে 1 মাইনাস কিছু আছে, তাহলে 1 মাইনাস কত হলে 1/4 হয়? 1 মাইনাস 3/4 হলে 1/4 হয়। তাহলে 3/4টা কিভাবে হতে পারে? √3/2 ইন্টু √3/2,
তাহলে 1 মাইনাস √3/2 ইন্টু √3/2 যদি করি তাহলে 1 মাইনাস 3/4 মানে 1/4 হবে। এটা আমি বললাম আমি জানি তাই, কিন্তু তোকে কি করতে হবে এখানটায় ভ্যালুগুলো পুট করে দেখতে হবে। যেমন প্রথম অপশন যদি বসাস 1 মাইনাস কস 30 মানে কত, √3/2 ইন্টু সাইন 60 মানে কত, √3/2, √3/2 তার মানে 1 মাইনাস 3/4 মানে এটা হচ্ছে 1/4। আচ্ছা এটা হয়ে গেল, প্রথম টাইম মিটে গেল। কিন্তু যদি না হতো 1 মাইনাস কস 30 মানে কত, √3/2 আর কস 60 মানে কত, হাফ। 1/2 তাহলে এটা হচ্ছে √3/4, এটা হতো 1/4। না তাহলে এরকম ভাবে বাকি অপশনগুলো টেস্ট কর, দিয়ে হতো দেখ না। হবে না। আমার কি যে বলছে ভ্যালু অফ এইটা, এখানে কোনটা হবে, তার মানে এর যা ভ্যালু হবে এর ভ্যালুও তাই হবে। তাহলে এর ভ্যালু দেখলাম 1/4, আমি দেখবো এখানটায় কোনটা 1/4 হবে। বোঝা গেল? হ্যাঁ মৃত্তিকা বুঝতে পারলি? দাদা আমার ওই দিকের হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আর আর একটা আছে, বল বল আর শুভম, কি দুটো বললি? আছে। আমার ওই দিকে একটা অঙ্ক বাকি আছে, ওই একটা রেশিও, এই সরি রেশিও না, সার্কুলার মেজার একটা, ও লেভেল 1 এর। দাঁড়া তো 1 মিনিট। হ্যালো, আচ্ছা হ্যাঁ বল দাদা এবার। বল। ওই যে ওইদিকে একটা চ্যাপ্টার করেছিলে না, ট্রিগোনোমেট্রি সার্কুলার মেজার, ওখানের একটা হুম, অঙ্ক আমার বাকি আছে, সেটাই হচ্ছে। বল বল অঙ্কটা বল। দাঁড়াও, লেভেল 2 এর 8 এর অঙ্কটা। আমার কাছে এ নাই, বই নাই, বল তুই আমাকে ছবি পাঠা। বলছে দা, ছবি পাঠাবো, আমি বলছি পড়ো না, মোবাইল হুম চার্জে বসে আছে। The minute hand of a big wall clock is 35 semi long, হুম। taking pi equal to 22/7 length of the arc. Its extremity moves in 80 seconds is. একটু দেখতে হবে আমাকে, মানে দেখতে হবে মানে কি, আমি ঠিক তোমাকে ছবিটা বুঝতে পারলাম। ছবি পাঠাতে পারবি? আর না হলে পরে কত ঠিক দেখবো আছে, পেজ? আমি ছবিটা ছবি হোক। পাঠাচ্ছি। ছবিটা পাঠাও তো। কত? লেভেল 2 এর পেজ 407, লেভেল 2 এর হ্যাঁ, 8 এরটা। আচ্ছা। পাঠা। দিয়েছি। ঠিক আছে, আমাকে না গ্রুপে? গ্রুপ। ঠিক আছে, কতটা বললি যেন? 8 এরটা, শেষেরটা। আটের অঙ্কটা তো, আচ্ছা এখানে পাঠিয়েছিস দেখ। দ্য মিনিট হ্যান্ড অফ এ বিগ ওয়াল ক্লক ইজ 35 সেন্টিমিটার লং, মানে একটা ক্লক আছে যার মিনিটের কাঁটাটা 35 সেন্টিমিটার লং, ঠিক আছে। টেকিং পাই ইকুয়াল টু 22/7 লেন্থ অফ আর্ক, ইটস এক্সট্রিমিটি মুভস
ইন 18 সেকেন্ড, মানে লাস্টেরটা বলতে চাচ্ছে যে ইটস এক্সট্রিমিটি মুভস ইন 80 সেকেন্ড, মানে হচ্ছে এর এই যে মাথাটা, এক্সট্রিমিটি মানে মাথার অংশটা 18 সেকেন্ডে কতটুকু মুভ করবে। 18 সেকেন্ডে ধর এইটুকু মুভ করে, তার মানে আমাকে এইটুকু বের করতে হবে, এই যে এই আর্কটা। বোঝা গেল? আচ্ছা। এবার কথা হচ্ছে এই মিনিটের কাঁটাটা বলছে 18 সেকেন্ডে এর দেখ, বলছে দ্য মিনিট হ্যান্ড অফ এ বিগ ওয়াল, মানে 35 সেন্টিমিটার লং, খুব ভালো, মানে কাঁটাটা 35 সেন্টিমিটার দীর্ঘ, টেকিং, এই টেকিং এর জায়গাটা কি লেখা, টেকিং পাই ইকুয়াল টু 22/7, মানে পায়ের ভ্যালু 22/7 ধরতে ও বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে পায়ের ভ্যালু এখানটা আমাকে 22/7 নিতে হবে। তাহলে বলছে যে এর এক্সট্রিম পয়েন্টটা কতটুকু মুভ করছে, এটা এটা তো সোজা দেখ। আচ্ছা হ্যাঁ, আমাকে এটা বল, বুঝতে পেরেছি। কাঁটাটা যদি টোটালটা ঘুরে তাহলে কতটুকু ঘুরলো, 360, মানে কতটুকু বল। মানে 1 মিনিট, মিনিটের কাটা 1 ঘন্টা, সরি। না দেখ, বৃত্ত পড়িসনি, হ্যাঁ, বৃত্ততে এটা ধর আর, ধর এই হ্যাঁ ঘড়িটা বাদ দে, এটা ধর ঘড়ির কাঁটা, হ্যাঁ ঠিক আছে, এটা ধর হ্যাঁ আর। তাহলে এই টোটালটা কত, এখান থেকে যদি একটা দেখ, এই ও মিনিটের পরিসীমা, কাঁটাটা পরিসীমা। টোটালটা যদি ঘুরে তাহলে এই পরিসীমাটা ঘুরবে, সেটা হ্যাঁ, কতটুকু, 2 পাই আর, 2 পাই আর, এস। এখানে আর এর ভ্যালু 35। আচ্ছা এই 2 পাই আর ঘুরতে এই কাঁটাটার কতটুকু সময় লাগে, 60 মিনিট। মানে 60 ইন্টু 60 সেকেন্ড। হ্যাঁ, আমি সেকেন্ডে 36। করছি কারণ কি আমাকে 18 সেকেন্ডে কতটুকু বের করতে দিয়েছে। তাহলে 60 ইন্টু 60 সেকেন্ডে সে যাচ্ছে কতটুকু, 2 পাই আর, 1 সেকেন্ডে যাচ্ছে হ্যাঁ, 2 পাই আর বাই 2 পাই 60 আর ইন্টু বাই 60, 36। তাহলে 18 সেকেন্ডে যাচ্ছে কতটুকু, 2 পাই আর বাই 60 ইন্টু 60 ইন্টু 18। বোঝা গেল? হ্যাঁ, এটা করবি, কাটাকাটি করবি, যা হবে। কিন্তু দাদা আমি যদি 18 সেকেন্ডটাকে মানে ডিগ্রিতে করতাম। না না না, এটা এটা ওই ডিগ্রি না, ওই দেখ ওই সেকেন্ডটা হচ্ছে, ওই সেকেন্ড মিনিট হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল মাপার একক। তোকে আচ্ছা। তোকে এখানে তো অ্যাঙ্গেল মাপতে দিচ্ছে না, তোকে ও যদি বলতো যে এই অ্যাঙ্গেলটা কতটুকু হচ্ছে, তুই সেই সেকেন্ডে মাপলি, ডিগ্রিতে মাপলি আলাদা, ওখানে জিনিসটাই আলাদা, যে ডিগ্রির সাথে আমি এতে যাচ্ছি, কিন্তু এখানে তোকে বলছে যে এই সেকেন্ড, মানে তোকে বলতে এই টাইম, ও টাইমের আচ্ছা। সেকেন্ড আর ডিগ্রির সেকেন্ড আলাদা, দেখতে একই রকম, মানে লিখি একই রকম ভাবে সেকেন্ড মিনিট, হ্যাঁ, কিন্তু টাইম আমরা বলি ঘন্টা, ডিগ্রিতে বলি ডিগ্রি। বুঝতে বুঝলাম। পারলি? ওটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড, এটা হচ্ছে কোণ মাপার একক, আর এখানে হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড, এটা হচ্ছে টাইম মাপার একক, দুটো আলাদা জিনিস। আমি আমি যদি মানে ওই 18টাকে ডাইরেক্ট ডিগ্রিতে করা যাবে না, তাই তো? 18 সেকেন্ড, সেকেন্ড থেকে ডিগ্রিতে আসা যাবে না। টাইম থেকে ডিগ্রিতে কিভাবে যাওয়া যায়? তুমি সেদিন বলছিলে তো, ঠিক না আছে, আমি তাহলে ভুল করছি, না না, ঠিক আছে। ওইটা আলাদা। আচ্ছা আচ্ছা। দেখ ওইটা হচ্ছে 18 সেকেন্ড, যদি বলতে এই কোনটার মান, তাহলে 18 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে হ্যাঁ। মিনিট হতো, ও আচ্ছা 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 আচ্ছা। আর একটা এখানে 60 দিয়ে ভাগ বলছোই তো করলে মুভ। ডিগ্রি হতো, ঠিক আছে। ওই এইটা হচ্ছে আলাদা জিনিস, ভালো করে বোঝ। হ্যাঁ দাদা, বুঝেছি। আমি টাইম আর ডিগ্রি আলাদা জিনিস, টাইম মানে হচ্ছে সময়, আর ডিগ্রি মানে হচ্ছে কোণ, যে কোনো কোণার ভিতরে যে কোণ হয় সেটা হচ্ছে ডিগ্রি, আর টাইম হ্যাঁ মানে যে দাদা। টাইমটা টিক টিক করতে করতে চলছে, ঠিক আছে। হ্যাঁ, তোকে বলছে 18 সেকেন্ডে কতটুকু গেল, তাহলে এই 18 সেকেন্ডটাকে তুই কোণে কিভাবে নিয়ে যাবি, ঠিক আছে, তাই না? তুই সমাজ ধর গয়া। মানে ঘোড়াকে হাতি কিভাবে বানাবি, ঠিক আছে, ওইখানটায় যেটা ছিল ওটা দেখতে একই রকম, কিন্তু ওটা আলাদা জিনিস সম্পূর্ণ। আচ্ছা। মিত্তিক, বুঝতে পারলি?
হ্যাঁ দাদা পেরেছি। আচ্ছা তারপরে কোনটা বল? ঠিক আছে, এদিকে আর বাদিনি, অসুবিধা নাই। আচ্ছা লেভেল 3 গুলো এখন করার দরকার নাই, হ্যাঁ ওই চ্যাপ্টারটার আগে তোরা লেভেল 1 লেভেল 2 কর, তারপরে লেভেল 3 করাবো। আচ্ছা। আচ্ছা লেভেল 1 এর আর কিছু আটকে আছে রে? 36 37। শুভম 36 37 বের কর, এইখানেই তো আছে। পেয়েছি। এখানটায় বলছে 4x সমান sec স্কয়ার থিটা tan থিটা, তাই তো? হুম। বল কিভাবে করবি? ট্যান থিটা মানে হচ্ছে তোমার কি, লম্ব বাই ভূমি। এখানে সব লম্ব হয় ভূমি আর টুমি আসবে না। আসবে না। দেন দাদা ওই এটাকে যেটা চেয়েছে ওটাকে যদি ফর্মুলা করি এক্স প্লাস ওয়াই ভেঙে নিই, তাহলে পরে দেখা যাবে, প্রবলেম হবে। 4x এক্স সমান স্কয়ার মাইনাস 4x এক্স সমান প্লাস sec এক্স। স্কয়ার থিটা দেওয়া আছে না? দেখ এই অঙ্কটা আমার মনে হয় sec স্কয়ার থিটা দিলে হবে না। দেখ অঙ্কটা বেসিক্যালি কি থাকে, উচিত ছিল থাকা, আমি বলছি হুম। তারপরে তোরা দেখিস, হ্যাঁ এটা আচ্ছা, থাকবে না। ভুল তাহলে দিয়ে আছে। x সমান হচ্ছে sec থিটা বাই 4, 1 বাই x সমান tan থিটা বাই 4। আচ্ছা এখানটায় আছে r ইন্টু এক্স স্কোয়ার মানে কি sec স্কোয়ার থিটা বাই 16 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 16, নিচে 16 বের করে নিলাম, এভাবে দাদা আমি পারবো? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে এটা হবে হাফ, কারণ এটা সমান কত 1, শুভম হুম। মনে আছে এটা সমান 1? এবার তোরা একটু দেখ তো এর অ্যানসারটা, দেখ তো অ্যানসারটাই কি করা আছে। আমার মনে হচ্ছে এটা হবে না, কারণ যদি 4x সমান sec স্কোয়ার থিটা দিই তাহলে অঙ্ক মিলবে না। অঙ্ক এতে দেখ তো হ্যাঁ এটাই আছে, 1/2 আছে। 1/2 আছে মানে, না না আমি অ্যান্সার বলছি ওয়ান যে বাই টু এর। সলিউশনে দেখ তো এইটাকে, হ্যাঁ, সলিউশন এইটাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ দাদা, সলিউশনে এভাবে করা স্কোয়ারটা আছে। ধরা এভাবে নাই না? আছে সলিউশন। না। হ্যাঁ এখানকার অনেকগুলো অঙ্ক দেখলাম যে আচ্ছা ভুলভাল প্রিন্টিং করা আছে, মানে সলিউশনে ঠিক দেওয়া আছে কিন্তু একটু এখানে ভুল দেখে দেওয়া নিস, আছে। হ্যাঁ কারণ দেখ ট্রিগোনোমেট্রির অঙ্ক কি হ্যাঁ একই রকম হয়, হ্যাঁ তুই যদি এটা sec স্কোয়ার থিটা দেয় না, তুই হাজার চেষ্টা করে অঙ্ক মিলবেই না। কিভাবে মিলাবি বল, ফর্মুলাই তো আসবে না, বুঝতে পারছিস? হুম। এর পরেরটা পারিনি। এরপর এটা সোজা ছিল গাধা, পারবি না এটা? না তাহলে কি চেষ্টা করলাম পারলাম না। cos, আচ্ছা তোদের যদি এখন কোনো কোনো জায়গায় মনে হয় যে না আমরা সলিউশন দেখতে পারিস, ঠিক আছে, কিন্তু বুঝে দেখিস তাহলেই হবে, মানে মুখস্থ করিস নি, বুঝতে পারলি? দেখ এই অঙ্কটা, আচ্ছা। আচ্ছা মৃত্তিকা মনে আছে কিছু কিছু ফর্মুলা শিখেছিলাম, a প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, a প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন এ সমান কস বি হয়, কোসেক এ সমান সেক হ্যাঁ বি হয়, ট্যান এ সমান কট বি হয়। ফর্মুলা শিখেছিলাম কি তোদের, দেখ কিভাবে আসে আমি দেখাচ্ছি, কিন্তু ফর্মুলাটা তোরা মনে রাখিস, এখানেই থাকবে কোথাও। আচ্ছা এখানে শুধু দেওয়া ছিল কিন্তু ভালোভাবে দেওয়া ছিল না, যে
দেখ এ প্লাস বি যদি হয় 90 ডিগ্রি, এটা খাতায় লিখে নিস সবাই, হ্যাঁ, এটা খুব ভালো একটা আইডেন্টিটি, আমি এখানে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, ফর্মুলা মানে কিছুই না, যে জিনিসগুলো আমরা প্রুফ করি সেইগুলো খাতায় মুখস্থ করার মতন লিখে রাখ, বা মুখস্থ করে না, ওটা হচ্ছে ফর্মুলা, কারণ সময় কম লাগে। দেখ এ প্লাস বি সমান বললো 90 ডিগ্রি, দিয়ে লিখলাম ট্যান এ, তাহলে লিখতে পারি ট্যান 90 মাইনাস বি, এ মানে লেখা যায় না 90 মাইনাস বি, বল। হ্যাঁ দাদা হ্যাঁ লেখা। আচ্ছা ট্যান 90 মাইনাস বি মানে কি, ট্যানটা আগে হবে কট, 90 মানে ওইটা, মাইনাস বি মানে এইদিকে, তাহলে কট বি হবে না? হ্যাঁ হ্যাঁ এগুলো করেছি। আচ্ছা সাইন এ মানে কত, সাইন 90 মাইনাস বি, এটাকে লিখতে পারি কস বি, বল লিখতে পারি। হ্যাঁ এর উল্টোটাও তাই, কোসেক এ সমান কোসেক 90 মাইনাস বি, এটা মানে কি হয় সেক বি। বল এটা বুঝতে কারোর অসুবিধা আছে তোদের দুজনের? না দাদা তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছি। তাহলে যদি এ প্লাস বি 90 ডিগ্রি হয়, তাহলে তিনখানা ফর্মুলা, সাইন এ সমান সাইন বি, এর উল্টোটা হচ্ছে কোসেক এ সমান সেক বি, সাইন এ সমান কস বি। যদি এ প্লাস বি সমান হয় 90 ডিগ্রি, তাহলে সাইন এ সমান হয় কস বি, উল্টোটা কোসেক এ সমান হয় সেক বি, আর ট্যান এ সমান হয় কট বি, উল্টোটাও তাই হবে, কট এ সমান ট্যান বি, তো একই জিনিস হবে, সেজন্য আর লিখলাম না। তাহলে কি কি, এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলে কি কি হয় বল? tan a equal to cot b, sin a equal to cos b, cosec a equal to sec b। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা এই উল্টোটা যদি দেখিস, যে ট্যান এ সমান যদি কট বি লেখা থাকে, সাইন এ সমান যদি কস বি লেখা থাকে, কোসেক এ সমান যদি সেক বি লেখা থাকে, এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা লেখা থাকে, বলতে পারিনি এ প্লাস বি সমান 90 ডিগ্রি? হ্যাঁ এই জিনিসটা লিখে নিস সবাই। তাহলে এই তিনটে যদি যে কোনো একটা থাকে, সাইন এর সমান কস বি যদি থাকে, কসের সমান কোসেকের সমান সেক বি যদি থাকে, ট্যান এর সমান কট বি যদি থাকে, যে কোনো একটা লেখা থাকলে বলতে পারি এ প্লাস বি সমান 90 ডিগ্রি। বোঝা গেল? यस আচ্ছা মৃত্তিকা দেখ এই অঙ্কটায় কই কতটা ছিল, समझ गया। মৃত্তিকা কই রে, কোথায় গেল রে, হ্যালো, কই নয় নাকি রে শুভম? अगली बार टीएमसी सरकार। কই ওকে, হ্যালো মৃত্তিকা শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ দাদা বলো। কই রে, ও শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ কে? শুনতে পাচ্ছি। বলছি দেখ, তাহলে তিনটে জিনিস আমরা কি শিখলাম? হ্যালো, হ্যালো, এবার শোনা যাচ্ছে। দেখ সাইন এর সমান যদি হয় কস বি,
কোসেক এ সমান যদি হয় সেক বি, ট্যান এ সমান যদি হয় কট বি, এই তিনটির মধ্যে যে কোনো একটা হলেই আমরা বলতে পারি এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এখানটা আছে ওকে, সাইন 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 এ সমান কস বি আছে এখানটায়, সাইন এটা মানে এ আর এটা মানে বি। বল মৃত্তিকা, আছে রে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, মানে এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে বলতে পারি 4 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি বাই 4, মানে হচ্ছে 45-এর 2। আমাকে বলছে ট্যান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে ট্যান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 45-এর 2, তার মানে হচ্ছে ট্যান 45। বোঝা গেল? একদম। মৃত্তিকা বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেখ সব অঙ্কতে যে আমাকে দশমিকে ভাঙতে হবে তার কোনো মানে নাই। এখানে যদি তুই কি করতিস, ওই 45-এর 2 কে আরো ভাঙতে যেতিস, তাহলে তোর সময় নষ্ট হতো, হ্যাঁ অঙ্ক ওই হতো। জন্যই আমি করছিলাম না, বল। ওই জন্যই আমি করতে পারছিলাম না যে এরকম ভগ্নাংশে ভাঙবে তাই হয়ে হ্যাঁ, যায়। তো সবসময় যে ভগ্নাংশে ভাঙতে হবে তা না, ঠিক আছে? আমি এমনি রেখে দেবো, পরে কাটাকাটি হয়, গুণ আকারে আছে তো, কাটাকাটি আকারে এসে যদি কেটে যায় তো কেটে যাবে, আর যদি করতে হয় পরে করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে বল কোনটা। আর নেই, এগুলো পেরেছি। শুভম, তোর কাজ হচ্ছে লেভেল 1 কমপ্লিট করা। আচ্ছা, যদি কোনো অঙ্ক না হয় আমাকে বলবি। এবার চল লেভেল 2 শুরু কর। ঠিক है। কর, প্রথম থেকে কর। থামো। এই চ্যাপ্টারটাকে ভালো করে করলেই ট্র্যাক, মানে এই চ্যাপ্টারটা আর পরের চ্যাপ্টারটা, এই দুটো যদি ভালো করে করিস তাহলে ট্রিগোনোমেট্রি কমপ্লিট। বিরাট খেতে হয়েছে এই অঙ্কগুলো কেমন। একটু তো আছে উল্টো পাল্টা, কিন্তু কিছু। এটা -12/13 হবে। মাইনাস কেন হবে বলতো? ওই যে থার্ড কোয়াড্রেন্ট, এই ফোর্থ কোয়াড্রেন্ট বলেছে, ওই জন্য মাইনাস হবে। হ্যাঁ, এই এই জিনিসটা এখানটার মেন জিনিস। তোকে বলে দিচ্ছে যে থিটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে থিটা ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে সেটা তো সাইনের কোয়াড্রেন্ট না, তো ওখানে তাহলে তো গেলেই মাইনাস হবে। দাদা, হ্যাঁ সাইন ওখানে মাইনাস হয়। লেভেল একেরটা তো সেকের হচ্ছে এই না, ও সাইন থিটা চাইছে না, ঠিক আছে। দাদা পারবো না এটা, এই কর। বুঝতেই তো পারছি না কিভাবে করতে হবে। আরে ওই যে লম্ব বাই অতিভুজ ওভাবেই তো হবে। ওরে, অতিভুজ বাই ভূমি হবে সেক থিটা। সাইন থিটা মানে হচ্ছে নীল সাদা রং উঠছে রে ভাই। তুমিও মমতা দিদিকে খোঁচা মেরি কথা বলছো। এই এবার কিন্তু অনেক চাকরির পরীক্ষা হবে, হ্যাঁ, মানে ইয়ার কি না শুভম, কি পুলিশের দিস, এসআই ফেসআই দিবি? দেবো, এসআই দিব না কেন? তো এসআই দিলে ভালো করে পড়, কারণ ভালো রিক্রুটমেন্ট হবে। মৃত্তিকা দিবি পুলিশের ভিতরে? হ্যাঁ না মানে না, ওই ইন্সপেক্টর ছাড়া হবে না, তাই বলছিলাম আমাকে। না না, দেখ সিজিএল তো ঠিক আছে দিবি, মানে আমার মনে হয় সবসময় যা পরীক্ষা আসছে সেটা দেওয়া ভালো, যেটা হয় হবে, অবশ্যই ভালো আমি তো করবি। জিডিরও ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা হ্যাঁ, পড়েছে আমিও তো 26 সেই তারিখ এমটিএস করতাম, আমি তো গ্রুপ ডিতে করতাম। আস্তে আস্তে ভালো কিছু করব। পড়া এখন এটা মাথায় রাখ যে সামনে 5 বছর পড়াশোনা ছাড়বি না,
তাতে ডব্লিউবিসিএস দিতে হলে ডব্লিউবিসিএস দিবি, যা খুশি দিবি, কিন্তু সামনের যে সুযোগগুলো আসছে সেগুলোকেও নিতে হবে। তো এই জন্য আমি বলছি এসআই এর কথা। দেখ, এই নতুন গভর্নমেন্ট হলো, এবার স্কুলেও রিক্রুটমেন্ট হবে। তোদেরকে বিএড ফিএড করা আছে? না। স্কুলেও রিক্রুটমেন্ট হবে যদি বিএড ডিএড করা থাকে, এবং তার সাথে সাথে এমনি যে রিক্রুটমেন্টগুলো পুলিশ পাবলিক সার্ভিস কমিশন দুটোতেই হবে। এবার ব্যাপার হচ্ছে, যদি বিএড ডিএড এর ওই চাকরিগুলো এসএসসির চাকরি শুরু হয়, তাই এদিকে ভিড় কমবে। আর মেয়েদের হচ্ছে পুলিশের এসআই চাকরি পাওয়া খুবই সোজা। তুই যদি একটু ভালো করে পড়িস চাকরি পেয়ে যাবে, এবং তুই যতটুকু পড়েছিস তুই এখন প্রিলিমস দিলে প্রিলিমস পাস করে যাবে ভালোভাবে। তারপরে ধর, মিসলেনিয়াস বেরিয়েছে। হ্যাঁ মিসলেনিয়াসের ফর্মটা ফিল আপ করে দিস যদি হয়। হবে না, আর হবে, আমার হবে। ঠিক আছে, সামনে আবার বেরাবে, সেটা কোনো ব্যাপার না। আর হবে না। যে না না, এখন অনেকগুলো বেরোবে পরপর। যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবি, শুধু তোরা না, পরে যারা ভিডিও শুনবি তাদেরকেও বলছি সবাই করবি, এবং সামনে প্রচুর সুযোগ আসবে, তো সেইভাবে পড়। তোদের ইংরাজি মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এর আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম যে ইংরাজিতে বেসিক রিভিশন করার সাথে সাথে মক দে, প্রচুর প্র্যাকটিস কর, দরকার হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই কিনে প্র্যাকটিস কর। ইংরাজি খুব দখল নিয়ে আসতে হবে, কারণ দেখ স্টেটের পরীক্ষায় অত কঠিন ইংরাজি আসে না, কিন্তু তোকে নাম্বার পেতে হবে, ফুল নাম্বার নিয়ে আসতে হবে। অঙ্ক, দেখ আমার ট্রিগোনোমেট্রি এরপরে হয়তো একটা বা দুটো চ্যাপ্টার আছে, ট্রিগোনোমেট্রি হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি হয়ে গেলে হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমার বাকি থাকলো মেনসুরেশন আর জিওমেট্রির কিছু, ও আমি করে দিব। তোরা যদি ভিডিও দেখে করিস তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর যদি এই দুটো চ্যাপ্টার বাদও দিস, মানে আমি করিয়ে দেবো, আমি সেটা বলছি না, ধর কালকে কোনো পরীক্ষা হলো, যদি এই 3টে চ্যাপ্টার বাদ থাকে, 25টা কোশ্চেনের মধ্যে 4খানা কোশ্চেন হবে না, বাকিগুলো তো ভালোভাবে করে আসবো। তোদের অ্যারিথমেটিক ভালোভাবে হয়ে আছে, আমি তোদেরকে অ্যাডভান্স প্র্যাকটিস করে ঠিকঠাক করে দেবো, তুলে দেবো, কোনো অসুবিধা নাই। জিআই তোরা ভালো করিস, অসুবিধা কোথায়? এখন সেকশনাল মক শুরু কর, প্রত্যেকটা সাবজেক্টে বেশি করে সেকশনাল মক দে, ফুল মক দে। মক দেখ, চাকরির পরীক্ষায় তোর কম্পিটিটর তুই, তুই কালকে যে ছিলি তোকে আজকে তার থেকে ভালো হতে হবে। তাতে যা কিছু শেখ, অঙ্ক শেখ, জিআই শেখ, রিজনিং শেখ, যে কোনোভাবে কালকের তুই থেকে আজকের তুইকে বেটার করতে হবে। নিজেকে যখন এইভাবে বেটার করতে করতে যাবি, একটা টাইম পর কোনো পরীক্ষা মানে ডিফিকাল্ট লাগবে না, সব পরীক্ষা পারবি। এবং সেই লেভেলে যেদিন পৌঁছে যাবি, সেদিন মানে সব পরীক্ষায় দেখবি তো চাকরি হয়ে যাচ্ছে। আমি প্রথমে পাচ্ছিলাম না, আমি যখন পেয়েছি একসাথে সেই মানে আমি জিএসআই আমি লেটার পাঠিয়েছি যে আমি জয়েন করবো না, ওরা তাও লেটার পাঠিয়েছে জয়েন করো। এই জিএসআই ছাড়ছে আর একটা জিএসআই ধরছে, এরকম হয়ে গেছিল। তো নিজের প্রিপারেশন ঠিক রাখ, চাকরি পাওয়া কোনো বড় ব্যাপার না। এবার আমি তোদের এই জন্য বলছি, দেখ স্টেটের সুযোগ তো এতদিন ছিল না, স্টেট লাস্ট পরীক্ষা নিচ্ছে 2019 সালে। তো স্টেটের সেই সুযোগগুলো আবার তৈরি হচ্ছে, এবং আশা করা যায় নতুন সরকার হলে ভালো কিছুই করবে। তো সেই সুযোগটাকে ভালোভাবে গ্র্যাব করতে হবে। এবার মৃত্তিকা তুই দুজনেরই তোদের হাইট ফাইট ঠিক আছে, তোরা চাইলে এসআইও দিতে পারিস ভালোভাবে, এবার তোদের ব্যাপার তোরা কি করবি। কিন্তু একটা জিনিস ভালোভাবে পড়তে হবে, বোঝা গেল? একদম। চলো করো। हमको क्या, हमको तो सिर्फ पढ़ना है। তো ডায়লগ বন্ধ কর দিয়ে পড়াশোনা কর ভালোভাবে। এটা কি এমন কথা হলো দাদা? পড়া সেই ছোটবেলা থেকে শুনছি, ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা। আর কত আরো পড়তে হবে ভাই, জীবনটাই পরীক্ষা। করবো না আমি, পড়াশোনা ছেড়ে দেবো। আচ্ছা, তোদেরকে আমি দেখছি একটা ওই কি? ম্যাথের সব তোর এর কি বলে ফর্মুলার আমি একটা পিডিএফ পাঠাচ্ছি। হ্যাঁ, পিডিএফটা এই ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো অন্তত খাতায় লিখ, ঠিক আছে? জিওমেট্রিও লিখতে পারিস, জিওমেট্রি তো তোদের হয়ে গেছে, তো জিওমেট্রি ফর্মুলা তোর চেনা জানাই লাগবে। যে ফর্মুলাগুলো আছে, যেগুলো বুঝতে পারছিস না পরে লিখিস, আর যদি নাও বুঝতে পারিস যেমন আছে টুকে রাখ, ঠিক আছে? এই ফর্মুলাগুলো নিজের নিজের খাতায় সবাই টুকিস। আমি বানিয়েছিলাম, এর বাইরে কোনো ফর্মুলা আসবে না, মানে আসে না জেনারেলি, দু একটা আলাদা আসলো আলাদা ব্যাপার, কিন্তু যা ফর্মুলা মোটামুটি আমি ফেস করেছি সব ফর্মুলা এখানটায় লেখা আছে। তো
তো ট্রিগোনোমেট্রি ফর্মুলা তোরা একসাথে এখানটায় পেয়ে যাবি। একটা ছোট্ট খাতা বানা বা কিছু কর, ডায়েরি বানা, যেখানে ফর্মুলাগুলোকে সুন্দরভাবে লিখে রাখ। আর যদি না লিখতে চাস, না লিখেই রাখিস, কারণ লিখলেই তোদের ভালোভাবে মনে হবে। আচ্ছা, হয়ে গেছে র্যাকেটটা অনেকক্ষণ আগেই। ডুয়েটটা কর। দুয়েরটা হয়ে গেছে, অপশন এ। উড়ি বাবা, তাহলে আর আমি কি বলবো, পাঁচেরটা কর তাহলে এবার। দাদা দুয়েরটা তো আমার হয়নি, আমি তো করি আমি কি করবো, কি? তো আমি কি করবো, তোর হয়নি তো। এই মালটা কি বাদাম বাদাম খেয়ে এসছে বুঝলা তো, এক্সট্রা সেই আগেকার 200 স্পিডে দৌড় মারছে। শাশুড়ি বাদাম ভেজেছিল নাকি মৃত্তিকা? তোকে সব খাই দিয়েছে, ছেলেটাকে কিছু খাওয়ানি। দাদা মিলনদার বিয়ে হবে, তুমি এনজয় করবা, এটা বলো। মিলনের যখন বিয়ে তখন আমার ছুটি ফুটি পাবো না। যা, কবে বিয়ে? ফেব্রুয়ারি মাসে। আমাদের তো নেমন্তন্ন করবেই ধরো, না হলে বাঙে চলে যাবো, অসুবিধা নাই। চলে আসবি, এমনি খেতে চলে আসবি। নেমন্তন্ন দেখ, নেমন্তন্ন করলে গিফট কিনতে হবে, বিনা নেমন্তন্ন আসলে গিফট লাগবে না। দাদা দেখি বলবে ভাই তোকে তো বলি দিলাম না। बोलो हम से साइंस की तरफ से है। এমনি দাদা একদিন বলি যে বিয়েতে তো খাওয়াবোই, বিয়েতে হবে ভোজ টোজ খেতে হবে, কিন্তু দাদা এটা বলছে যে বিয়ে করলে ভোজ খাওয়াবো না, যাই হোক। তোমার দাদার এখন মনে ভীষণ রং। কর কর ভাই, পরের অঙ্কটা কর। মৃত্তিকা বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, পাঁচেরটা পারিনি। বাহ, দারুণ খুব। ফর্মুলাগুলো এইখানে দু একটা ফর্মুলা হয়তো ভুলও থাকতে পারে, হ্যাঁ, আমি যেটা পাঠালাম ওখান থেকে করিস। আচ্ছা, বলছে ফর হোয়াট ভ্যালু অফ এক্স ডাজ দ্য ইকুয়েশন হোল্ড। তার মানে বলছে এক্স এর কোন ভ্যালুর জন্য এই সম্পর্কটা ঠিক। তাহলে এক্স এর ভ্যালু তোকে বসাতে হবে। এক্স এর ভ্যালু কি কি, দেখ এক্স এর জেনারেলি কি ভ্যালু আমরা মান জানি, 0, 30, 45, 45, 60। 60 আর 90। আচ্ছা 45 বসালে দেখ এ কেমন সব রুট্টু ফুট্টু চলে আসতে পারে। হুম, দেখ আমাকে বসাতে হবে সবগুলো, আমি যদি বসাতে চাই আমাকে সবগুলো বসাতে হবে। আচ্ছা যদি 0 বসাই কি হবে বল, এটা কত হবে? cos 0 1 হবে। তার মানে 4 প্লাস 3 মাইনাস 0 প্লাস 1 হলো। না, তারপর 30 বসা, মৃত্তিকা কর। √3/2, 2√3, তারপরে 2 2 কেটে গেল, √3, 3 ইন্টু 3। এগুলো দেখ যখন আরেকটু আস্তে আস্তে ইয়ে হবে তখন এগুলো ঠিক হয়ে যাবে, মানে আরো মানে কি বলবো, আরো ভালোভাবে পারবি করতে। থ্রি, 2√3, না 30ও হবে না। দাদা বলো।
বলছি তোমাকে এই গভর্নমেন্ট থেকে গাড়ি টাড়ি দিবে না, 4 চাকা দেয় না ইন্সপেক্টরদের? হুম। কবে? ওই মেলায় পাওয়া যায় 10 টাকা দামের, দেখেছিস? ওই মহাল। হস, হট। এমনি দিবে না? তোমার প্রমোশন হওয়ার পরে তোমাকে দিবে না ফরচুনার ফরচুনার? না, ওই রকম ভাবে হয়। যারা তাহলে গেজেটেড কিরম? অফিসার তারাও মানে যেমন আমাদের অফিসে যারা আইআরএস হয় তারা পায়। হুম। তুমি তুমি তাহলে আমরা যেদিন প্রমোশন, প্রমোশন পেয়ে হব সেদিন আমরা পাবো। তুমি জয়েন্ট কমিশনার হবে না? হ্যাঁ, তখন পাবো। ক বছর পরে হবা? মরার আগে। হস, বলো না। আরে অনেক দিন দেরি আছে। ঠিক আছে, তোমার গাড়িটা পেলে করিমপুরে কিন্তু রলা রলা জমাবো, কিন্তু একটু গাড়িটা আমি চড়বো কিন্তু একটু। শিশির দাসের ঘরে 3-4টি ঘরে রেড হবে, হাজি বিরিয়ানি। শিশির দাস হাজি বিরিয়ানি কি বিরাট বেচা কিনা? হ্যাঁ, তারপরে পান্না দেবী এন্টার মোবাইলের দোকান আছে না, রকি দার, ওর হুম। দোকানে রেড করবো। দিয়ে সব ট্যাক্স ফ্যাক্স নিয়ে লুটপাট করবো করিমপুরে। শেষ। আবার পর কি? পর ভালো করে চাকরি পাবো। ডব্লিউবিসিএস পা তাহলে পেয়ে যাবি। ও, ডাব্লিউবিসি পড়তে হয় বহুত, জিকে টিকে। তো কি হয়েছে, পড়তে হয় তো। তোমাকে দেখা গেলো ফরচুনার দিচ্ছে জয়েন্ট কমিশনার হওয়ার পরে, ও। ফরচুনার দেয় না, দেয় তোর কি বলে আর্টিকা দেয়। হাস, ও তো এমনি কিনে নিতে পারবে 2-3 বছর পরে। অফিসে তো ফরচুনার ফরচুনার তো খুব একটা ব্যবহার করে না। না, ফরচুনার ধর ওই এরা ব্যবহার করে, ওই নেতা মন্ত্রীরা ম্যাক্সিমাম। হুম, অন্তত এমনি স্করপিও তো দিত এমনি আর এমনি তো সেন্ট্রাল গভর্নমেন্টে তোর গাড়ি খুব একটা দেয় না স্টাফদের। মানে যে কোনো অফিসার হলেও যে তোর একটা লিমিট আছে, যে তারপরে গিয়েই পাবি। আর গাড়ি মানে সেন্ট্রাল গভর্নমেন্টে গাড়ির ব্যবহার শুধুমাত্র অফিসিয়াল ছাড়া ছাড়া এখন বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যারা আইআরএস অফিসার আছে তারা এখনো চালায়, বউকে পাঠায় একে পাঠায়, মানে ওরা ভুলভাল সুবিধা নেয়। কিন্তু এখন তো ধরো এই নীল বাতি সব বন্ধ লাগানো। হুম, মানে স্টেটে যেভাবে ঠিকই গাড়ি আছে। ব্যবহার করে ওই রকম ভাবে গাড়ি ব্যবহার করতে দেয় না। আমাদের যেমন মুর্শিদাবাদ অফিসে তো জয়েন্ট কমিশনার বসতো, গাড়ি দিত না। হুম, কারণ ওখানে হুম, প্রয়োজন ছিল না গাড়ির। মানে আগে ওখানে গাড়ি ছিল, ওই অফিসের গাড়ি নিয়ে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে এইসব করতো, বন্ধ করে হুম। দিয়েছিল। তো সেন্ট্রাল তাই গভর্নমেন্টে তো বলি আট বল। তাই বলি আটটিকা। হ্যাঁ, তো ওই তোর আর্টিকায় সুবিধা কি, অনেক লোকজন একসাথে ই করতে পারে। হ্যাঁ, তো স্করপিও তো 7 জন, আটটিকাতেও 7 জন, হ্যাঁ, স্করপিও 7 থাকে, সিটার। সেটাও স্করপিও আর্টিকা সব রকমের থাকে। মানে জেনারেলি বড় গাড়িগুলো থাকে। হ্যাঁ। তুমি হচ্ছে ই করবা, তুমি গাড়ি নিবা না এমনি? গাড়ি কিনতে হবে, এখন টাকা নাই, পরে কি কিনবো। বলো তুমি? বৌদিকে বলো গিফট করতে তোমাকে। দুজনেরই টাকা নাই, সেটা ভাটানো বন্ধ কর তোকে। কর তো তুই অঙ্কটা, ডায়লগ বলবি। 1 বছরের টাকা জমালেই তো দাদা ফরচুনার হয়ে যাবে এই তোর তোমাদের। 1 বছর টাকা তুই অঙ্কটা কর। 1 লাখ করি মাইনে দাদা, দুজনের 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 12 মাসে 2 লাখ 24 লাখ ডাউন পেমেন্ট দিলে হয়ে গেল। এরকম করলে হয়? কিনতে হবে, পরে কিনবো, আগে বাড়ি ঠিক করি। অঙ্কটা কর, তোমার অঙ্কটা কর। সে করছে, তোমার বাড়ির সামনে যে গাড়িটা রাখে ওটা কার? কে জানে, এক কাকা রাখে। তো তুমি রাখতে দাও কেন? ভালো মানুষ কি হবে। আরে ওই লোক একদিন মুসাম আমাদের আমাদের সাইকেল রেখেছে, কে দিশা দিয়ে ওর হুম। গাড়ির উপর পড়ে গেছে, আমাদেরই আবার রোল যে কি তোমরা বলছে? সাইকেলটা দেখে শুনি রাখবা না এ। হ্যাঁ। আমি তো মিলনদা ছিল তাই কিছু বললাম না, আমি বলতাম তো জায়গাটা তোমার বাবার, তুমি এসে আমাকে বলছো জায়গাটা দেখলাম তো আমাদের গাড়ি স্যারের। তুলে ফেল দেবো সেটা। হ্যাঁ, হ্যাঁ, কিছু বললাম না তাই। ওই লোক এসে রোল মারছে যে সাইকেলটা ঠিকভাবে রাখবা। এরি বাপ রে বাপ। তো এই সাইকেল দিশাদের খবর কি, দিশার এখন কি করে? কি জানি পড়াশোনাই করে হয়তো। আর তোর ওরা মনে হয় বিএড করছে। যা যা। বিএড এখন সামনে সুযোগ আসতে পারে। যাই হোক, বিএড নইলে আইটিআই কোনো একটা করছিল তো ওরা। তোরা যদি পারিস
করতে পারিস কিন্তু মানে বিএড ফিএড তো টাকা পয়সা দিয়ে হয় না আগে, যদি ওরকম হ্যাঁ, হয়। করবো আগে। বিজেপি এক্সট্রা সরকার, প্রেশার বাবা, এক্সট্রা প্রেশার, কিচ্ছু হবে না। বিজেপি সরকার কি করছে দেখি। ওখানে কোনো বিএড এমনিতেও কলেজ, ওতে পরীক্ষা দিয়েও তো সেই ভালো নাম্বার পেয়েও চাকরি পাওয়া যায় না, তার থেকে সিজিএল এর পেছনেই লেগে থাকি, ফালতু টাইম ওয়েস্ট হবে। এদিকে দেখ, এদিকে আমি একটা এত জিনিস বলতে পারি, এদিকে যদি ভালো করে খাটে সুযোগ অনেক পাবি, কিন্তু সেই জায়গায় যেতে তোদের প্রিপারেশন এখনো কিন্তু দেরি আছে, মানে তোদেরকে আরো উঠে পড়ে লাগতে হবে, মানে বেসিক্যালি তোদেরকে, তোরা এখনো সময় নষ্ট করছিস, তোদেরকে আরো বেশি খাটতে হবে। যেমন যার ইংরাজি মৃত্তিকার ইংরাজি ভালো, এর ইংরাজি খারাপ, তো ওইগুলোকে তোদের নিজেদেরকে ঠিক করতে হবে যে আমার ইংরাজি ভালো, আমাকে ইংরাজি তো ভালো রাখতেই হবে, তার সাথে অঙ্ককে আরো এমন প্র্যাকটিস করতে হবে। দেখ আমি তো 2-3টে চ্যাপ্টার বাকি আছে, আমি সে করেই দেবো, বা তুই যদি না করাই তোরা নিজেরাও করে নিতে পারবি, আমার ভিডিও বানানো আছে, যাই হোক আমি করেই দেবো, কিন্তু এমন প্র্যাকটিস করতে হবে যেমন যেগুলো হয়েছে সেখান থেকে যেন অঙ্ক বাদ না যায়। জিকে এমন ভাবে পড়তে হবে মানে তোর যেমন লুসেন্ট বা তরুণকাল যেটাই পড়ছিস তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার পড়তে হবে, ঠিক আছে? তোরা পারলে ওই কি নাম রে ওর, অনলাইনে পড়ায় জিকে, পারমার। ফার্মার্স। ফার্মার, হ্যাঁ, ওর কোর্স ফোর্স যদি পাস একটা নিয়ে নিস, মানে জিকেতে আমাকে নাম্বার তুলতে হবে যে কোনো ভাবে। তো মানে ম্যাক্সিমাম লেভেলের এফোর্ট দে, সামনে সিজিএল রেল স্টেটের এত সুযোগ পাবি, চাকরি এদিকে পেয়ে যাবে এবং ভালো চাকরি পাবি, কিন্তু মানে উঠে পড়ে লাগ, খুব ভালোভাবে খাটতে হবে, এখনো মানে তোদের সেই জায়গাটা আসেনি, বুঝলি? এর শুভমের প্রিপারেশন ঠিক আছে। কিন্তু তুই ঘাবড়ে যাস, এবার তোকে ওই জায়গাটাকে কভার করতে হবে, ওই জায়গাটাকেই থেকে বেরোতে হবে, তো তোকে সেইভাবে পড়তে হবে, মানে তুই যেদিক থেকে নিজেকে বেটার করতে পারবি, যদি যেখানে মনে হচ্ছে যে আমার এই জায়গাটা আমার দুর্বল আছে, আমাকে এই জায়গা ঠিক করতে, সেই জায়গাটা আমাকে ঠিক করতে হবে, এইটাই হচ্ছে মূল মন্ত্র। দাদা আমি পারবো, কিন্তু আমার, আমি আস্তে আস্তে ঠিক করি, আমি একদিনে সব করে ফেলতে পারবো না, আমার সময় লাগে। সময় লাগুক, হুম। কিন্তু তুই এবার সময় হতে হতে হয়তো তোর 10 বছর হয়ে গেল, তাহলে তো হবে না। না না, দেখা গেলো, আমি দেখা গেলো হচ্ছে একটা মক দিলাম ইংলিশের, ঠিক আছে, ওটাকে ভালোভাবে অ্যানালাইসিস করলাম, দি আমি আমি আর পাচ্ছি নি, আর একটা দেখালো মক দিতে পড়ে ফেললাম, তাহলে তো হবে না, আমি মানে একটাই করি, সেটাকে একদম চুপচাপ ঠান্ডা হ্যাঁ, মাথায় ভালোভাবে আমি করি। কি বলছি, তুই অ্যানালাইসিস কর, সময় নে একটু, কিন্তু হ্যাঁ। সেই জায়গাটা থেকে নিজেকে বের কর যে এইটা আমার দুর্বল জায়গা, এই জায়গাটাকে আমার ঠিক করতে হবে। হ্যাঁ, আমি আচ্ছা, আগে পরের যেমন অঙ্কটা প্যাসেজ কর। প্যাসেজ পড়ি কিছু বুঝতেই পারতাম না, এখন তো প্যাসেজ পড়ি ভাই, তুই একটু প্রায় ইংরাজি পড়া সব। অভ্যাস কর, হ্যাঁ, হ্যাঁ, যেভাবেই হোক প্যাসেজ ইংরাজি ঠিক হয়ে পড়। গেছে। হ্যাঁ দাদা, প্যাসেজ পড়ি, তারপরে রানি ম্যামের ভিডিও দেখি পড়ি, হচ্ছে টুকটাক, সময় লাগবে তাই, কিন্তু হয়ে যাবে আশা করি, বুঝতে পারছি। কর ভালোভাবে। ইয়েস। তারপরে বল। এটা 30 হবে। কতটা রে? 30 ডিগ্রি, 5-এরটা 30 ডিগ্রি হ্যাঁ, তো বসালে মিলে এই যে যাচ্ছে। বললো 30 ডিগ্রিতে হচ্ছে না। হচ্ছে তো। এই শুভম ঠিকভাবে দেখ। আচ্ছা।
কোথায় হচ্ছে 30 ডিগ্রিতে? আরে 30তেই হচ্ছে। পরে যেটা 2x আছে ওখানে 60 হবে, যেখানে 3x আছে ওখানে 90 হবে, যেখানে 4x আছে সেখানে 120 হবে। ও, क्या यार। এর জন্য আমার নাম্বার হয় না। তো একটু মাথাটাকে ধীর স্থির ভাবে চালা। গেজা খেতে হবে একটু, এই সরি, মানে হচ্ছে করতে হবে, পড়াশোনা করতে হবে ঠিক করে। হয়েছে? হ্যাঁ। তারপরে কোনটা করবা বলো বন্ধু? 9টা। করো নাইটটাই করো। এটা তোদের পারা উচিত। 9টা? হুম। কেন বললে এটা পারা উচিত? আমি বুঝতে পারলাম না। বললাম। এটা কি সূত্রের ব্যাপার আছে? হুম। এই অঙ্কটা পারতেই হবে আমাকে, মান সম্মানের ব্যাপার। কর মৃত্তিকা, এটা মাথা কাটা। আমি বল দিলে তো এক্ষুনি হয়ে যাবে, কিন্তু আমি চাইনি বলে দিতে। কেন দ্বারা হলো ব্যাপারটা? দাদা হচ্ছে না। মৃত্তিকা। এটা বুঝতে পেরেছি, শুধু ওই কিন্তু আমি স্কোয়ারটা, পারিনি। এদিকে স্কোয়ারটা এদিকে স্কোয়ারটা কেটে যাবে, তারপরে তো বুঝতে পারছি। কি ভাই, তুই পড়াশোনা করিস না কি করিস? আচ্ছা দেখ, কি রে, লেখা হচ্ছে না কেন? যা বাবা। পাল্টানোর দরকার। বিজেপি সরকার হয়ে গেল নাকি? দাদা তুমি হুমায়ুন কবিরকে ভোট দিয়েছো? হ্যাঁ। ওই লোকের একটা ক্লিপ দেখলাম দুপুরে, ওইটা মনে কি ভাঙা? ওই আরেকটা আছে, তু আই তু আই। ভাই, মৃত্তিকা ছেলেটাকে একটু কর, ঠিক কর। তোরা যদি না পারিস তাহলে কিভাবে হবে? এই দেখ, আরে দেখবি তো আমার পেনই তো চলছে না। শালা পাল্টানো মনে হচ্ছে দরকার গেল, হুমায়ুন। পাল্টানো দরকার হয়ে গেছে। দিদি বলছে আমি তো রিজাইন দেবো না, আমি তো হারিনি, এই দেখ, আমাকে হারানো দেখ হয়েছে। এটা বাঁ দিকটায় কি আছে? আরে থাম। এটার ইঙ্গিত বুঝতে পারছো দাদা? এটার ইঙ্গিত মানে আজকে এখানে এন্ড করতে হবে, তাই এন্ড করতে হবে। ইঙ্গিত বোঝাস না, থাম।
এটা কি কোথাও ভুল আছে? ভুল নাই, এই দেখ। গেল, ল্যাপটপ ভেঙে গেল যা। এই দেখ মৃত্তিকা, বাঁ দিক কাটাকে যদি ফর্মুলায় ফেলিস, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর ডান দিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড এর হোল স্কোয়ার, আর ডান দিক আছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার জেড। আচ্ছা, বাঁ দিকটা যদি আমি ফর্মুলাটা ভাঙি তাহলে কি হবে? সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার জেড জেড প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে টু ইন্টু সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই সাইন জেড প্লাস সাইন জেড সাইন এক্স। এটা ফর্মুলাটা পড়লো, বাঁদিককার ফর্মুলা, ঠিক আছে? হুম। ডান দিকে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার জেড, এটা এই তিনটে কেটে যাবে। তাহলে আমার ফর্মুলাটা পড়লো টু ইন্টু সাইন এক্স সাইন ওয়াই প্লাস পারবো দাদা। সাইন ওয়াই সাইন জেড প্লাস সাইন জেড সাইন এক্স সমান 0। এই দুইটা যদি ডান দিকে পাঠিয়ে দিস তাও 0ই থাকবে। এবার ডান দিক বাঁ দিকে সাইন এক্স সাইন ওয়াই সাইন জেড দিয়ে ভাগ করে দে, এদিকেও সেম জিনিস। এটা যদি এটা দিয়ে ভাগ করে দিস এটা 0ই থাকবে, আর এইটাকে যদি এটা দিয়ে ভাগ করিস হবে 1/sin জেড, তারপরে হবে 1/sin এক্স প্লাস 1/sin ওয়াই, বা যা হবে যখন ভাগ করবি 1/sin এক্স প্লাস 1/sin ওয়াই প্লাস 1/sin জেড সমান ডান দিকে 0 পড়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা। মৃত্তিকা বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এমনি সোজা, শুধু ওই আমি এই কারণে বলছিলাম যে পারবি, কারণ এই ফর্মুলাটা তোরা জানতিস। হ্যাঁ, ফর্মুলা ফেলে হয়েছে। ঠিক আছে, একদম দাদা একদম। তারপরে কোনটা করবি বল। দাদা এই পর্যন্তই থাক আজকে। তারপরে আজকে আজকে এই পর্যন্তই থাক। আমার তো মনে হচ্ছে গেছে আবার কিছু দাদা বলছি আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে শোন, হুম। বলছি যে লেভেল 1 তো তোরা সব করবি। দেখ ফর্মুলা হ্যাঁ। আমার শেখানোর কিছু নাই, আমি যে ফর্মুলাগুলো বললাম আগে ওই ফর্মুলাগুলো মনে মনে মুখস্থ কর। ওই যে প্রথমে 4টে আর পরের 6টা বললাম, ওই 10খানা ফর্মুলা আগে মনে কর। ওই 10খানা ফর্মুলা মনে করলেই তোর লেভেল 1-এর সব অঙ্ক হয়ে যাবে এবং লেভেল 2-এরও অনেকটা অঙ্ক হয়ে যাবে। তো তোরা পরের দিন চেষ্টা কর, লেভেল 1 তো সব করবি, লেভেল 2-এরও যে অঙ্কগুলো আছে চেষ্টা কর করার। যে অঙ্কগুলো হবে না আমি পরের দিন লেভেল 2 শেষ করব। বোঝা আচ্ছা। গেল? হ্যাঁ। মৃত্তিকা রিয়া পরে দেখবি, এই মৃত্তিকা বলছে কি বলে, রাজেশ আর রিয়া পরে দেখবি, দি তোরাও এই অঙ্কগুলো করবি, লেভেল 1-এর সব অঙ্কগুলো করবি। অসুবিধা হলে মৃত্তিকা শুভমের থেকে হেল্প নিস, না পারলে আমাকে বলিস। আর লেভেল 2-এর অঙ্ক যতটা ম্যাক্সিমাম হয় করিস, কারণ কি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে না অঙ্ক বেশি আছে, যদি সব অঙ্ক করাতে যায় হবে না। এবার কালকে আমি আর মানে পরের দিন আমি আর ফর্মুলা করাবো না, আমি ডাইরেক্ট অঙ্কতে চলে যাবো। তো আশা করছি পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তোরা চেষ্টা করিস যতটা ম্যাক্সিমাম শেষ করার, ঠিক আছে? দাদা প্রথমের দিকে যেগুলো বললে ওইগুলো একদম ঝাড়া মুখস্থ করতে হবে। আগের দিন যেমন বুঝি বুঝি বললে যে এইভাবে মুখস্থ করতে, ওরকম কোনো উপায় নাই, তাই তো? না এর দেখ, আমি আমি তো জানিনি, আমি মুখস্থ করেছি, তোরা মুখস্থ করবি। হ্যাঁ বলছি, হ্যালো।